প্রিয়তমা মুভি দেখে তো ম্যাডামের প্রেশার হয়ে গেছিল হাই। জি হ্যাঁ, এখন দেখা যাক এই রাজকুমার দেখার পরে ম্যাডামের অবস্থা কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে রাজকুমার মুভি দেখতে। জানি না রাজকুমার আমার মুখেই আসে না, শুধু প্রিয়তমা প্রিয়তমাই আসে। যাই হোক, আমাদের একটু লেট হয়ে গেছে বের হইতে। এখন আমরা রিক্সা নিয়েছি। এই রিক্সা থেকে নেমে আরেকটা রিক্সা নিতে হবে। হ্যাঁ, আমরা আরেকটা রিক্সাও চড়ে গেছি। যাচ্ছি আর ভাবছি যে ঠিক টাইমে কি যেতে পারবো। কেন একবার যদি একটু লেট করে ফেলি তাহলে বসা নিয়ে অনেক প্রবলেম হয়। আসলে আমরা কনফিউজড ছিলাম যে ৩টার শো নাকি ২:৩০টার শো নাকি ৩:৩০টার শো। তো এইগুলা কথা বলতে বলতে যাচ্ছি। এরপর রিক্সাওয়ালা আমাদের সাথে অনেক গল্প করলো, সেটা হচ্ছে জিন সিনেমা নিয়ে। আমি এই বিষয়ে জানতাম, তো ম্যাডামকে আমি একটু বলছিলাম যে আপনাকে আপনি যদি একা হলে দেখতে পারেন, হ্যাঁ, যদি ওইটা দেখতে পারেন। প্রত্যেকটা হলে একটা করে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেকটা হলে কি আছে? অ্যাম্বুলেন্স দাঁড় করানো আছে। এই পরিচালক দিচ্ছে, দেখতে পারেন আমার ভয়ে ওদের হয়ে যেতেছে। মানে সেটা কি চলতেছে? না না সেটা না, ও আচ্ছা। শ্যামলী সিলেট লাগছে আর অনেকগুলো ঢাকার ভিতরে হলে সেখানে আমরা আয় নাই, সম্ভবত সেখানে আনবো নাইছি। তো ওনার কথা শুনে যা বুঝলাম, মুভি টুভি সম্পর্কে উনি অনেক কিছু খবরাখবর রাখে। তো সেই গল্পই উনি করছিল, আর আমরা ওনার গল্প শুনছিলাম আর মজা পাচ্ছিলাম। আমাদের টাইমটাও পার হচ্ছিল আর কি। এরপরে এই যে আমরা চলে আসছি। যে রোদ, কি আর বলবো। এই তো ম্যাডামও রিক্সা থেকে নেমে গেল। এখন আমরা টিকিট কাটবো। আর এই যে আমাদের টিকিট। তো এখন তাড়াহুড়া করে উপরে যাচ্ছি যে তাড়াতাড়ি একটা ভালো সিটে বসতে হবে, কেননা এখানে হিজ হিজ হুজ হুজ, যে যেখানে বসতে পারে সেখানেই, কোনো সিট নাম্বার বা কিছু নেই। তো বড় একটা লাইনের পিছনে দাঁড়িয়ে আছি। তবুও দাঁড়িয়েছিলাম প্রায় ১০-১৫ মিনিটের মতো। ওই তো সিনেমা হল থেকে বাইরের রাস্তা। আর এই যে শো শেষ করার পর সবাই বের হচ্ছে, এখন আমাদের ঢোকার পালা। তো আমরা লাইন ধরে সুন্দর করে ভালো একটা সিট নিয়ে বসে পড়েছি। আর এই যে ম্যাডাম আর আমি। ম্যাডাম এখন পর্যন্ত নর্মাল থাকে, বাট লাস্টে মানে কি আর বলবো। আচ্ছা, ম্যাডামের কথা তো বলবোই, এখন মুভির কথা বলি। আমি এখানে ভালো ক্লিপ নিতে পারি নাই আর নেইও নাই, কারণ আমি চাই না যে সবাই দেখে ফেলুক। আমি চাই এটা সবাই হলে গিয়ে দেখুক, কেননা মুভিটা অনেক 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 বেশি সুন্দর। আর পুরা মুভির মধ্যে সবচেয়ে সুন্দর অভিনয় লেগেছে খাদিজা বেগমের। মানে খাদিজা বেগমকে আমি বলবো না, বাট আপনারা খাদিজা বেগমের অভিনয় দেখতে হলেও হলে গিয়ে এই মুভিটা দেখা উচিত। আর সব মিলিয়ে সবার অভিনয় খুব 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 বেশি ভালো ছিল। অনেক দিন পর অনেক ভালো একটা মুভি দেখলাম। প্রিয়তমার চেয়ে এই মুভিটা অনেক গুণ বেশি ভালো। আর এই যে আমাদের মুভি দেখাও শেষ। দেখেন কত মানুষ, কেউ আমরা বের হচ্ছি, কেউ আবার মুভি দেখার জন্য ঢুকছে। তো এখানে আমরা কিছু পিকচার ক্লিক করার জন্য দাঁড়িয়ে আছি পোস্টারের সাথে, কিন্তু এত ভিড়, মানে সুযোগই পাচ্ছি না। আর এই যে ফাইনালি আমি আর ম্যাডাম একটু ভিডিও করে নিলাম। আর এই যে ম্যাডামকে কিছু ভিডিও করে দিলাম। আর বের হতেই ম্যাডাম রিভিউ দিচ্ছে মুভিটা তার কেমন লেগেছে। আর এই যে এখন আমরা বের হয়ে গেছি হল থেকে। তো ম্যাডামের অবস্থা কি আমি বলতেছি। তো ম্যাডাম ইমোশনের চোটে, মানে ইমোশনাল হয়ে সে শক্ত হয়ে গেছে। মানে বলতেছে যে আমি তো পুরো শক্ত হয়ে গেছি, আমার কেমন যেন লাগতেছে মুভিটা দেখে। তো বের হওয়ার পরে ম্যাডাম যখন রিভিউ দিচ্ছিল ওই লোকদের কাছে, তো তারাও একজন বলতেছে যে আপনার চোখের কাজল তো ভেজা, আপনি কি কান্না করছেন? মুভিটা দেখে নাকি অনেকে কান্না করতেছিল। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি। তো এই আর কি, ম্যাডাম একটু ইমোশনাল, এর জন্য ইমোশনাল হয়ে গেছে। বাট মুভিটা আসলে অনেক ভালো ছিল। অনেকের কাছে এন্ডিংটা ভালো লাগবে না, কেননা আমরা গতানুগতিকভাবে কি দেখি যে মানে এক ধারার গল্প দেখতে আমরা অভ্যস্ত। তো এখানে আসলে মুভি তো মুভি, আর মুভি হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য, সবসময় যে এক ধারারই গল্প দেখতে হবে তা না। তো হলে গিয়ে মুভিটা দেখা যায়, মুভি দেখার মতো, হলে গিয়ে দেখার মতো। আর এই যে ম্যাডাম ইমোশনাল হয়ে গেছে, তাই এখন খাওয়া দাওয়া করতে আসছি ভালো ভালো খাবার। তো ম্যাডাম নিয়েছে চিকেন চাপ, আর আমি নিয়েছি বট।
আর ফাইনালি চা খাওয়ার মধ্য দিয়ে আজকে আমাদের এত সুন্দর সময়টা আমরা পার করলাম। আমি আবারও বলবো, খাদিজা বেগমের অভিনয় দেখার জন্য হলেও আপনাদের এই মুভিটা দেখা উচিত। মানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে মুভির প্রথম পার্টে আপনি অনেক হাসবেন, অনেক হাসবেন, মানে অনেক হাসবেন। আর লাস্টের পার্টগুলোতে মানে আপনি পুরা যদি অনেক ইমোশনাল হয়ে থাকেন তাহলে আপনার চোখে কান্না এসে পড়বে। আর যদি আমার মতো শক্ত থাকেন একটু কষ্ট লাগবে, বাট ইটস ওকে। তো যাই হোক, সব মিলিয়ে মুভিটা অনেক ভালো ছিল। আর এই তো এখন আমরা চা খেয়ে দিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলতে চাই, মুভিটার একটা বড় পার্ট হচ্ছে ম্যান ইগো। ম্যান ইগো একটা মানুষের, বা একটা মানুষ না, অনেকগুলা মানুষের লাইফে কি প্রভাব ফেলে, কি খারাপ প্রভাব ফেলে, সেটা আপনারা এই মুভিতে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।